কয়টা গরু নিয়ে আসছেন? 7টা। প্রতি বছর কি আসা হয়? প্রতি বছরে। এই যে ঈদের আগে গরু নিয়ে আসতে গেলে রাস্তাঘাটে অনেক ধরনের চাঁদাবাজি না, শুরু করে- চাঁদাবাজি এখন আর নেই তো। হ্যাঁ? এখন আর চাঁদাবাজি নেই তো। এই সরকার আসার পরে কোনো চাঁদাবাজি আছে নাকি দেশে? আচ্ছা আচ্ছা, চাঁদা দিতে হয় নাকি? না 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 না, চাঁদার কথা সাহসই তো পাই না এখন চাঁদা চাওয়ার। গরুগুলো কি আপনি নিজে পালেন? হ্যাঁ, বাড়ি পালা, বাড়ি পালা গো। আমরা আসছি কুষ্টিয়া থেকে। কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আনছে 20 পিস। আপনি কি প্রতি বছরই গরু নিয়ে আসেন? হ্যাঁ, প্রতি বছরে আনি। এই হাটেই না অন্য কোনো হাটে? এই হাটে গতবার আসছিলাম, এবারও আইছি। কেন এই হাটে আসেন আপনি অন্য হাটে? গত বছর বেচে দেখা যাচ্ছে কিছু লাভ ছিল, সে আশায় এবারও আইছি। থেকে এসেছেন? ঝিনাদার থেকে কতগুলো গরু নিয়ে এসেছেন? 15টা। এই যে গরু নিয়ে আসার সময় অনেক রাস্তাঘাটে অনেক চাঁদা দিতে হয়, এগুলা কি দিতে হয়েছে? না হয়নি, এগুলা কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি। এই হাটে এসে যে নিরাপত্তার দিক থেকে আপনি কতটুকু? এই হাটের নিরাপত্তা খুবই ভালো। আমরা আসছি 4-5 বছর, খুবই ভালো। তবে তো প্রত্যেক বছরে তো আর একজন ডাকে না, তবে ভালো। এইবার কেরাম হবে না তো বলতে পারছি না। যাই হয়েছে, ভালোই হয়েছে। আমাদের ব্যাপারী ভাইয়েরা আমাদের এই হাটে আসা শুরু করছে এবং ব্যাপারী ভাইদের এই আসার জন্য তাদের থাকা খাওয়া, পর্যাপ্ত পানির ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পশু আনার জন্য কোনো সমস্যা আছে কি না, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের হাটটাকে সাজিয়েছি এবং আপনারা দেখতে পারবেন আমাদের হাটে কিছু সংখ্যক গরু অলরেডি আসা শুরু করেছে। ব্যাপারী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আর আমরা গত সপ্তাহে আমাদের ঢাকার ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান স্যার, তিনি আমাদের ঢাকা শহরের সকল ইজারাদারদেরকে নিয়ে বসেছিল এবং তারা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনকে ফলো করে আমাদের হাটে এখন পর্যন্ত নির্বিঘ্নে আমরা আমাদের কোরবানির যে পশু সেগুলো আমরা আনতে সক্ষম হচ্ছি। আমাদের এখানে সুশৃঙ্খলভাবেই হাট হয়। আমাদের এখানে কোনোদিন বিশৃঙ্খলা বা কোনো রকম নজির নেই এবং তাপস সাহেব মেয়র হওয়ার পরে এই হাটের ঐতিহ্য আরও বেড়ে গেছে। আপনার রেভিনিউও বাড়ছে সরকারের, আমাদের সিস্টেমেটিকও বেড়ে গেছে, সৌন্দর্যও বাড়িয়ে গেছে। এটা চলতেছে এবং চলবে ভবিষ্যতেও ইনশাল্লাহ। এই অবস্থা সুন্দর চলবে আল্লাহর রহমতে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাদের এবারের হাটটা একটু বৃহৎ পরিসরে গতবারের চেয়ে হচ্ছে। হাটের ভলিউমও বাড়ছে। আর বিশেষ করে আমাদের সাবেক ছাত্রলীগের সভাপতি আমাদের আবুল হাসনাত বাহার, সে এবার হাটটা বিট করে নিয়েছে। আর সর্বোপরি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, এই এলাকার 3বারের সাবেক সংসদ সদস্য, যিনি ঐতিহ্য সুশাসনে ঢাকার জন্য কাজ করে যাচ্ছেন, সে আমাদের ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেব এমপি। ওনার সার্বক্ষণিক নজরে এই হাটটি আছে, হাজিরা গরু ছাগলের হাট। এবং আমাদের যত ধরনের সুযোগ সুবিধা ক্রেতা সাধারণের জন্য সব আমাদের ইজারাদার কর্তৃপক্ষ, পাশাপাশি এখানে যে আমাদের 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ আমাদের ইউনিট আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সবাই হাটের সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ সবার একটি টিমওয়ার্ক কাজ করে এবার হাটটা আগের চেয়ে অনেক ভালো হবে এবং এটার ভলিউমও আস্তে আস্তে বৃদ্ধি পাবে।